দিনাজপুর বাংলাদেশের প্রাচীন বরেন্দ্রভূমির একটি প্রধান অংশ। সমৃদ্ধ ইতিহাস, কৃষি সম্পদ ও খনিজ সম্পদে পরিপূর্ণ বাংলাদেশের 12তম বৃহত্তম জেলাটি যেমন সাক্ষী হয়ে আছে ইতিহাসের অনেক কিছুর, তেমনি বৈচিত্র্যপূর্ণ ধর্মীয় সংস্কৃতির মেলবন্ধন এবং দর্শনীয় অনেক স্থান এই জেলাকে করেছে অনন্য, অসাধারণ। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়ন অগ্রযাত্রায় অন্যান্য জেলার প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো হলেও এক্ষেত্রে দিনাজপুরের যাত্রা কিছুটা ধীর লয়ে মনে হয়। কারণ এই জেলাটি অন্যান্য দিক দিয়ে অগ্রসরমান হলেও এখানে বসবাসরত দলিত ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে আসছে। তাই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর লিফট কর্মসূচির অর্থায়ন ও কারিগরি সহায়তায় বিকল্প পেশার সমন্বিত কর্মকাণ্ডের মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পটি সহযোগী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র GBK দিনাজপুর জেলায় বাস্তবায়ন করে আসছে। দিনাজপুর জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর মধ্যে সাঁওতাল, উরাও, মুন্ডা, মালো এবং অন্যান্য দলিত জনগোষ্ঠী বসবাস করে। এনাদের মূলত পেশা হচ্ছে কৃষি শ্রম বিক্রি এবং এটা বছরে মাত্র 2টা মৌসুমেই তারা ব্যস্ত থাকে। একটা হচ্ছে আমন মৌসুম, একটা হচ্ছে বোরো মৌসুম। সারা বছর এই কৃষিতে তাদের কর্মসংস্থানের সুযোগ খুবই সীমিত হয়ে আসতেছে দিন দিন। এর ফলে তারা বেকার জীবনযাপন করে অলসভাবে কাটাতে হয় তাদের। এর ফলে তার জীবনের মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো সুন্দরভাবে পূরণ করতে পারে না। এই অবস্থায় বিবেচনায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও গ্রাম বিকাশ কেন্দ্র কর্তৃক বাস্তবায়িত এই প্রকল্পটির মাধ্যমে এই পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারবে এবং দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বাইরে হয়ে আসা সম্ভব হবে, এটা আমরা বিশ্বাস করি। আমার নাম মিতার আলী, আমি গ্রাম বিকাশের সদস্য। আগে আমার কিছুই ছিল না, এখন আমি গ্রাম বিকাশ থেকে সুযোগ সহযোগিতা পাই। আমি অনেক কিছু আমি আগে গেছি। আমার 2টা পাঁঠা ছিল, গ্রাম বিকাশ থেকে 2টা পাঁঠা আমি পাইছি। সেই ক্ষেত্রে ওই কিছু কিছু ব্যবসা একটু চালার পর থেকে আমি কিছু সংসারে আয় করতে পারছি। সেটার থেকে আমি একটা মুরগি সেট করছি, তা বাদেও সংসারে লাগাইছি, বাচ্চা কাচ্চাদের পড়াশোনা করাইছি। সংসারে একটু আয় অবস্থা আগের থেকে একটু হয়েছে। গরু ছিল না, তারপরেও কিছু টাকা আয় করে গরু নিছি। গরু নেওয়ার পর থেকে মনে করেন যে এখন যাই হোক আগের থেকে এখন অনেক ভালো আছি। গ্রাম বিকাশ একটু আমাদের পাশে আসে দাঁড়ে, আমাদের অনেক সুযোগ সুবিধা হেল্প করছে। আমরা আগের মতো সেই কষ্টে তার নাই। এখন আমাদের দিন আগের থেকে অনেক এখন ভালো হয়েছে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর বসবাসটা বেশি, যেহেতু এটি সমতল জায়গা। আর আমরা যখন PKSF থেকে লিফট কর্মসূচিটি হাতে পাই এবং গ্রাম বিকাশ কেন্দ্র যখন বাস্তবায়ন শুরু করে, তখন আমরা সদস্যদের জন্য প্রথমত বেসলাইন সার্ভে করি এবং সদস্যটা নির্বাচন করি। নির্বাচনের পরে আমরা বিভিন্ন ধরনের আয় বর্ধনমূলক কর্মসূচির জন্য আমাদের তাদের কারিগরি প্রশিক্ষণ প্রদান করা, আর্থিক সহায়তা প্রদান করা, যেখানে আমাদের ঋণও আছে প্লাস অনুদানও রয়েছে, এইসব আমরা জিনিসগুলো দিই। দেওয়ার পরে তাদের যেমন বিভিন্ন ধরনের IGF বাস্তবায়নের জন্য কোয়েল পালন, হাঁস মুরগি পালন ইত্যাদি জিনিসগুলো তাদের দেওয়া হয়। আর বর্তমানে এই লিফট কর্মসূচি প্রকল্পটির জন্য আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী দলিত পরিবার রয়েছে তাদের ক্ষেত্রে তাদের যেমন জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, সাথে সাথে তাদের মূলধারার সাথে তাদের একটা কমিউনিকেশন বৃদ্ধি পেয়েছে, যেখানে মূলধারার জনগোষ্ঠী যারা যেসব কাজগুলো করে সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী দলিত পরিবার জনগোষ্ঠীগুলো সেই লাইনে চলে আসছে। আর PKSF-কে ধন্যবাদ এরকম ধরনের একটা প্রকল্প আমাদেরকে দেওয়ার জন্য, যেখানে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর জন্য কিছু একটা করতে পারছি। PKSF এর লিফট কর্মসূচির অর্থায়ন ও কারিগরি সহায়তায় বিকল্প পেশার সমন্বিত কর্মকাণ্ডের মাধ্যমে
দলিত ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে প্রদত্ত আর্থিক সেবার সঠিক ব্যবহারের মধ্য দিয়ে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন। এছাড়াও দলিত ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বছরব্যাপী নতুন আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থান তৈরি ও পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করা, ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীদের ক্ষমতায়িত করা, বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রযুক্তিগত সহায়তা ও অন্যান্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কার্যকর লিঙ্কেজ স্থাপন করা। সমাজে পিছিয়ে থাকা এই গোষ্ঠীর দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে তাদের দারিদ্র্য থেকে টেকসইভাবে বের করে নিয়ে আসা। আমি হলো গ্রাম বিকাশের সদস্য। গ্রাম বিকাশ থেকে আমি মাছ পাইছি। আগে খুব এই কষ্ট ছিলাম, এখন গ্রাম বিকাশ থেকে যোগাযোগ করে মাছ পাইলাম। সেই মাছ এখন কিনে বিচে করি। 20,000 টাকার বিক্রি করলো, এখন বোধহয় 50,000 টাকার আসে মাছ। এখন ভালোই আমার দিন চলে। পিকেএসের সহযোগিতায় গ্রাম বিকাশ কেন্দ্র দীর্ঘদিন ধরে এই এলাকায় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের কাজ করে যাচ্ছে। আমরা আনন্দিত যে বাংলাদেশ সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান যেমন গ্রাম বিকাশ কেন্দ্রের এই অঞ্চলে গৃহীত কর্মকাণ্ডসমূহ টেকসই উন্নয়নে ব্যাপক অবদান রেখেছে। আমার নাম মারিয়া বাস্কে। আমি এই দোকান যখন আমি শুরু করি তখন আমাদের কোনো পুঁজি ছিল না। খুব অল্প টাকায় আমি এই দোকানটা চালু করেছি। এই দোকান চালু করার পরে আমাদের এই পরিবারে তেমন কিছু ছিল না। তারপরে আমাকে এই গ্রাম বিকাশ কেন্দ্র জীবিকে সহায়তায় আমি এই দোকানটা একটু করেছি। এখন বর্তমানে এই দোকান থেকেই আমাদের পরিবার চলে এবং এই দোকানের কিছু ইনকাম থেকে এখানে গরু ছাগল আমাদের ছিল, ওইটা থেকেই আমরা 2 বিঘা জমি কিনেছি। এখন বর্তমানে আমাদের পরিবারে খুব ভালো চলে। যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা এবং এর সঠিক প্রয়োগ। গ্রাম বিকাশ কেন্দ্র জীবিকে বিশ্বাস করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর লিফট কর্মসূচি দলিত ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিশু কিশোরদের পড়ালেখার মান উন্নয়ন, বছরব্যাপী বসত বাড়িতে সবজি চাষের মাধ্যমে পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ, বছরব্যাপী নতুন নতুন আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি, আগাম শ্রম বিক্রয় প্রতিরোধ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে কর্ম এলাকার জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।